গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সমাজ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। আজকে একটি রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, আর এই রান্নাটি আমার শ্রীমতীর অত্যন্ত পছন্দের একটি খাবার। তোমরা এটাকে অনেকেই অনেক নামে ডাকো, কেউ বলে শাহী পনির, কেউ বলে রেশমি পনির। আমি এটাকে বলি রেশমি পনির। আর এই পনিরটা আমরা কম বেশি সবাই রান্না করতে পারি, কিন্তু আমি আজকে শেয়ার করব আমি কিভাবে রান্না করি। সম্পূর্ণ নিরামিষ এই পনির রেসিপিটি রান্না করতে কি কি লাগছে, তো চলো কথা বেশি না বলে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 500 গ্রাম মতন পনির। আর এই পনিরটি কিন্তু কোনো ব্র্যান্ডেড কোম্পানিরও নয়, এটি লোকাল দোকান থেকেই কেনা। আর এখানে নিয়ে নিয়েছি, বাটিতে রাখা আছে 2 থেকে আড়াই চামচ মতন পোস্ত, কিছুটা চারমগজ, আর 4টে নিয়েছি পাকা কাঁচা লঙ্কা, আর কিছুটা কাজু বাদাম আর টক দই। আমার যেহেতু এটা কোনো রান্নার চ্যানেল নয়, তাই আমি কোনো কিছুরই পরিমাপ ঠিক মতন বলতে পারলাম না। আমি আমার আন্দাজ মতন নিয়ে নিয়েছি, তোমরা তোমাদের সুবিধা মতন আন্দাজ মতন নিয়ে নেবে। আমি আগেই বলেছি পনিরটা কিন্তু কোনো ব্র্যান্ডেড কোম্পানির নয়, পনিরটা আমার কিন্তু লোকাল দোকান থেকেই কেনা। আর পনিরটা এতটাই সফট আর এতটাই ফ্রেশ, আমি কিন্তু পনিরটা যখন ভাজবো তারপরে কিন্তু কোনো রকম নুন গরম জলে ভেজাবো না। পনির যদি সফট আর ফ্রেশ হয় তাহলে কিন্তু নুন গরম জলে কোনো রকমভাবে ভেজানোর দরকার পড়ে না। আমি পনিরটাকে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব, তোমরা তোমাদের সুবিধা মতন কেটে নেবে। তবে আমার যেন মনে হয় পনিরের টুকরোটা ছোট ছোট করে কাটলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। আর আমি এখানে একটু অসমান মাপের কেটেছি। এই যে প্রথমে এগুলো কাটলাম একটু বড় বড় মাপের, এরপরে আবার কাটবো কিছুটা ছোট ছোট মাপের। তার কারণ আমার শ্রীমতীর কিন্তু মাঝে মাঝে ইচ্ছা করে আমাকে বড় টুকরো পনির দিও, আবার কখনো বলে আমাকে ছোট টুকরোর পনির দিও। তাই আমাকে সমান দুভাগেই করতে হয়েছে, কখনো বড় টুকরোর পনির কাটতে হয়েছে, আবার কখনো ছোট টুকরো করেও কাটতে হয়েছে। তো চলো, আমি এখানে সমস্ত পনিরগুলোকে কিন্তু এরকম টুকরো করে কেটে নিয়েছি। আর এইবারে পনিরগুলোকে আমি সাদা তেলে ভেজে নেব। আর এখানে কিন্তু সাদা তেলের ব্যবহারই হবে, তার কারণ এটা যেহেতু শাহী পনির বলো বা রেশমি পনির বলো, রংটা কিন্তু একটু সাদাই হবে। তবে আমার কাছে না যেহেতু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা নেই, আর আমি এই রান্নাটাতে কিন্তু কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটার ব্যবহার করি, আর আজকে যেহেতু নেই তার জন্য আমি সেই কাশ্মীরি গুঁড়ো লঙ্কার ব্যবহার করতে পারলাম না। আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা, লাল গুঁড়ো লঙ্কাটা দিলে কি হয়, রংটা খুব সুন্দর হয়। আর এই রান্নার স্বাদটা যেহেতু একটু টক মিষ্টি আর হালকা ঝাল হয়, তাই রংটা যদি একটুখানি অন্যরকম হয়, দেখতেও যেমন ভালো লাগে, খেতেও কিন্তু ভালো লাগে। তো চলো, এক এক করে আমি পনিরের টুকরোগুলোকে সাদা তেলে ভেজে নেব, খুব হালকা করে ভাজবো। আর ভেজে আমি কিন্তু কোনো রকম নুন গরম জলে এটাকে ভেজাবো না, ডাইরেক্ট ভেজে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। আমার শ্রীমতীর জন্মদিনে আর কিছু হোক বাই না হোক, পনিরের এই রেসিপিটি কিন্তু আমি করবই করব। আর আমার শ্রীমতী যেহেতু এই রেসিপিটি এতটাই ভালোবাসে, তাই আমাকে এটি করতেই হয়। শুধু ও নয়, বাড়ির অন্য সবাইও কিন্তু এই রেসিপিটি খেতে ভীষণ ভালোবাসে। শুধু একমাত্র আমার কর্তামশাই যেহেতু পনির খায় না, আর সে এটি থেকে তাই বিরত থাকে, কিন্তু সে বুঝতে পারে সবাই যে খেয়ে এটার প্রশংসা করছে। আর পনিরের এই রেসিপিটি যেমন ফ্রাইড রাইস বা পোলাও দিয়ে ভালো লাগে, তেমনি কিন্তু লুচি বলো, পরোটা বলো বা রুটি দিয়েও কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে। সমস্ত পনিরের টুকরোগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর এই প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। আর খুব হালকা করে ভেজেছি। ভাজার পরে দেখো কোনো নুন গরম জলে আমি কিছুই ভেজাইনি, কিন্তু দেখো কতটা সফট, সেটা কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছে। পনিরটা বেশ গরম, আমার ধরতে একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু দেখো এটা কিন্তু যথেষ্ট নরম এখনো পর্যন্ত আছে। ওই যে বললাম, পনির যদি ফ্রেশ আর একটু ভালো কোয়ালিটির হয় তাহলে কিন্তু নুন গরম জলে ভেজানোর কোনো প্রয়োজন পড়ে না, আর একটু হালকা ভাজলেই হয়। হালকা একটু ভেজে নিলে যখন ঝোলের সঙ্গে ফুটবে, না হলে পনিরগুলো ভেঙে যাবে।
তো চলো এবারে মশলাটা করে নিই। এক এক করে সমস্ত মশলাগুলো আমি এই মিক্সিং জারে দিয়ে এবার এটিকে পেস্ট করে নেব। আর টক দইয়ের পরিমাণটা একটু বেশি দেব, যেহেতু এটার স্বাদটা একটু টক মিষ্টি আর হালকা ঝাল হবে, তাই টক দইয়ের পরিমাণটা একটু আমি বেশিই দেব। সামান্য একটু জল দিয়ে আমি একটা স্মুথ ব্যাটার করে নেব। মশলাটা একদম মিহি করে আমি বেটে নিয়েছি। আর একটু খেয়াল রাখতে হবে পেস্টটা যেন একদম স্মুথ হয়, না হলে রান্না করার পর যখন খাওয়ার সময় মুখে দানাগুলো পড়লে কিন্তু স্বাদটা ভালো আসবে না। আর আমি ওই পনির ভাজার তেলের মধ্যে আরও সামান্য একটু সাদা তেল যোগ করে এইবারে আমি এই মশলাটাকে দিয়ে দেব। মশলাটা দেওয়ার পর কিন্তু গ্যাসের আঁচ একদম সিম করে দিতে হবে আর মশলাটাকে অনবরত নাড়তে হবে। তার কারণ এখানে যেহেতু কাজু বাদাম বাটা আছে, মশলাটা কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। আর এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। তার কারণ হলুদ ছাড়া তো রান্না করার যেহেতু রীতিটা নেই, আমাদের তো কিছু নিয়মকানুন মেনে চলতে হয়। আমি একটু হলেও এটা করি, কোনো রান্নায় হলুদ ছাড়া আমি করি না। তাই যেখানে যতটুকুনি দেওয়ার প্রয়োজন দিই আর যেখানে হলুদ দেওয়ার একদম প্রয়োজন নেই সেখানে নামমাত্র 1 চিমটে হলুদ আমি কিন্তু দিয়ে থাকি। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। তো এবারে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা বেরিয়ে আসবে। আর আমি এই পর্যায়ে দিয়ে দেব চিনি। চিনিটা একটু বেশি পরিমাণে লাগবে, কিন্তু আমি এক হাতে মোবাইলটা ধরে ততটা দিতে পারলাম না, তাই আমি অফ ক্যামেরায় চিনিটা কিন্তু আমি বেশ অনেকখানি দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু মশলাটা বেশ ভালোভাবে কষে গেছে, তেলটা ছেড়ে এসেছে বোঝাই যাচ্ছে। আর আমি এখানে দিয়ে দিলাম এই মিক্সিং জার ধোয়া জলটা। তারপরে আমি সামান্য আরেকটু জল অ্যাড করব। আর এবারে ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে গেছে। আর আমি এখন এখানে পনিরটা কিন্তু দিয়ে দেব। পনিরটা দিয়ে বেশ কিছুক্ষণ ফোটাবো। আর আমি একটু ঝোল ঝোল অবস্থাতে নামাবো, তার কারণ রান্নাটা যখন ঠান্ডা হয়ে যাবে ঝোলটা কিন্তু অনেকখানি টেনে যাবে, যেহেতু কাজু বাদাম দেওয়া আছে। এর মধ্যে যদি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া যেত, রঙটা কিন্তু বেশ ভালো আসতো। আর এমনিতেও আমার মোবাইল ক্যামেরায় রঙটাও সঠিক বোঝা যাচ্ছিল না। আমার কিন্তু রান্নাটা একদম হয়ে গেছে। গ্যাসটাকে আমি নিভিয়ে দিয়ে এটাকে ঢেকে রাখবো। কিছুক্ষণ বাদে দেখো একদম ঝোলটা কিন্তু শুকিয়ে গেছে। কি ভাবছো, খানিকটা কমও লাগছে তো? হ্যাঁ, ঠিকই ধরেছো। আসলে রান্নাটা যখন বসিয়েছিলাম আর আমার পনিরটা যখন হয়েও গেছিলো, তখন না আমার শ্রীমতী অলরেডি খেতে বসে পড়েছিল। আর ওর প্রিয় রান্নাটা করছি, তাই ও একটু চাইলো, আমি ওকে একটু দিলাম আর টোবোকেও দিলাম। তাই খানিকটা এখানে কম মনে হচ্ছে, কিন্তু পরিমাণে হয়তো কম মনে হলো। তোমরা ঝোলের গাঢ়ত্ব দেখলে কিন্তু বুঝতে পারবে যতটা আমি ঝোল রেখেছিলাম তা অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে শুকিয়ে এসেছে। পনির খেতে আমিও খুব ভালোবাসি। শুধু আমার শ্রীমতীর এটি পছন্দের একটি খাবার নয়, আমারও এটি একটি অত্যন্ত পছন্দের একটি নিরামিষ খাবার। আর এটি তো আমি আগেই বললাম, এটি কিন্তু পোলাও আর ফ্রাইড রাইসের সঙ্গে যতটা ভালো লাগে, লুচি পরোটা বা রুটির সঙ্গেও কিন্তু ঠিক ততটাই ভালো লাগে। আর আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভালোবেসে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। যদি একটু বেশি ভালো লাগে তো শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা আমার পরিবারের মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও।
নতুন বন্ধু পুরনো বন্ধু সবার জন্য রইল এক রাশ ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।